আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও মির্জা ফখরুল। কথার ইঙ্গিতটা বুঝলেন? একটা পূর্বাভাস কিন্তু দেয়া আছে। একটু ভিডিওটা শুনি, এটা একটু দেখেন। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, কাজ বন্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ হচ্ছে। পিপুল তাদেরকে রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম আপনার। মির্জা ফখরুলের এই বক্তব্যের মধ্যে কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ লুকিয়ে আছে। খেয়াল করবেন, আরো একটা ভিডিও কাজী রুনা নামে একজন ভিডিও করেছেন যে ঈদের পর অন্তত 50 জন আওয়ামী লীগের মোটামুটি পরিচিত মাঝারি সারির নেতা তারা বাংলাদেশে চলে আসবে। যখন আপনাদের সামনে এই কথা বলছি তখন কিন্তু আর একটা ঘটনা ঘটেছে। জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। এই তৎপরতাগুলোর লক্ষণীয়, একটার সাথে একটা মেলাবেন, মিলাইলে যেই বিষয়টা আসবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে বিএনপি কিন্তু আগেও বলেছে যে তারা মানে কোনো দলের কার্যক্রম বা কোনো দলকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে চায় না, রাজনৈতিকভাবে নির্মূল করতে চায়, যেটা রাজনীতির ভাষা। হাসিনাও ছিল, হাসিনা দমন পীড়ন চালাচ্ছিল, আর শুধু নিষিদ্ধ করেনি কিন্তু পরে সেটাও করছে জামাতকে। সেটা আর লাভ হয়নি, তখন শেষ সময়। তা শেষ সময় সেও আইনগতভাবে নিষিদ্ধ করছে। মানে এই ছাপটা বিএনপি লাগাতে চায় না, নিজের হাতে তো না, ডক্টর ইউনূস সরকার করুক সেটাও সমর্থন দেয়নি। খেয়াল করবেন যে মবটা হয়েছে যমুনাকে ঘিরে বা শাহবাগে, সেটা করছে কিন্তু এনসিপি এবং জামাত, সেখানে বিএনপি নেতাকর্মীরা নেই। কিন্তু হিসাব করলে বিএনপি নেতাকর্মীরা গত 15 বছরে কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। নির্যাতিত হয়েও তারা তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরছে না। এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, যে আমি আমার নীতি থেকে বিচ্যুত হব না। এখন বিএনপি ক্ষমতায়, তাহলে এখন কি হবে? তিনি বলছেন কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছে। বাকি কারা? আওয়ামী লীগের অসংখ্য অঙ্গ সংগঠন আছে। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, যুবলীগ আছে, কৃষক লীগ আছে, শ্রমিক লীগ আছে, বঙ্গবন্ধু পরিষদ লীগ, নানা দল আছে না, সেগুলি কাজকর্ম চলবে। তার মানে এক ধরনের একটা পরিবেশ তৈরি করা। কারণ এখন যদি চট করে বলা হয় তাহলে বলবে যে এই যে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে চুক্তি করে বিএনপি ক্ষমতায় আসছে। সেই কারণে বিষয়টা একটু একটা কূটনৈতিক জবাব বা রাজনৈতিক জবাব দেওয়া হচ্ছে। কিন্তু মোদ্দা কথা ওইটাই, যে বিএনপি আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করতে চায় না। বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে লড়াই সংগ্রাম করে জনগণকে সাথে নিয়ে তাকে পরাস্ত করতে চায়। এটা কেমন? খুব বেশি দূরের দেশ না, নেপালে যে ক্ষমতাসীন দল কেপি শর্মা ওলিও 10-12টা আসন পেয়ে একেবারে ক্ষমতা থেকে চলে গেল। পরাজিত দল, গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত দল যারা সরকারে ছিল, তারা মাত্র 10-12টা আসন পাইল। এটাই হচ্ছে রাজনৈতিকভাবে নির্মূল। ক্ষমতায় যারা আসলো, যেই তরুণ নেতৃত্ব, তারা যদি সঠিক রাজনীতি করে তাহলে ওই অপরাজনীতি, অপশক্তি আর মাথা চাড়া দেবে না। যদি তারা বিচ্যুত হয় তখন তারা আবার সামনে আসে। এটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে কাউকে নির্মূল করা যায় না। গণতন্ত্রে হচ্ছে আপনি আদর্শিকভাবে একটা বিপক্ষের শক্তিকে পরাজিত করা যায়, কিন্তু গায়ের জোরে না, আইনের জোরে না।
অর্থাৎ আপনি ক্ষমতায় আছে, আপনি আইন দিয়ে নিষিদ্ধ করলেন, সেটা চলবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া আছে বলে মনে করি না, কিন্তু তটস্থ থাকতো কিন্তু ইউনূস সরকার। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগুলিকে গুরুত্ব দিতে চাচ্ছে না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, নিজের পথে তাকে চলতে দেন। লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। দেখেন, আত্মবিশ্বাস, এটি বলে আত্মবিশ্বাস। বিএনপি এখন আত্মবিশ্বাসে ভরপুর একটা রাজনৈতিক দল। সে জনগণ তার সঙ্গে আছে, জনগণ ভোট দিয়ে প্রমাণ করছে যে জনগণ এই মুহূর্তে, এই সময় বিএনপির পাশে আছে। তো সুতরাং ভয় করবে কেন? যত ভয় করবে তত বেশি মানে বিএনপিকে চেপে ধরবে। তা আওয়ামী লীগকে সেই সুযোগ দেবে কেন? মির্জা ফখরুল বলছেন যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। পিপুল তাদের রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? মানে একটা মেসেজ কিন্তু তিনি দিয়ে দিল যে জনগণ তো সাড়া দিচ্ছে না, তাদের এই যে বিচ্ছিন্ন মিছিল হচ্ছে এখানে কোনো হুটহাট করে, এটার পাত্তা দিচ্ছে না। এটাই হচ্ছে রাজনৈতিক সরকারের অ্যাটিটিউড। আর ইউনূস সরকার থরে কম্প, প্রত্যেকটা থানা, ঢাকার থানাগুলো কম্পমান থাকতো যে কখন কোন দিক দিয়ে, কোন অলিগলি দিয়ে আওয়ামী লীগের মিছিল বের হয়। বিএনপি পাত্তা দিচ্ছে না। একটা ম্যাচিউর রাজনৈতিক দল হলে কেমন হয়? আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে।